भारत संकल्प जात्राते प्रतिगरी सुशासन 2.0 तांगबताना बसकांगो तनिवैनो क्राक्सालो पुर निगम सेंट्रल जुनि बखाक्तै AMC ऑफिस कायसा सुशासन शिबिर सongchajakha भारत संकल्प जात्राते प्रतिगरी सुशासन 2.0 तांगबताना बसकांगो तनिवै क्राक्सालो पुर निगम सेंट्रल जुनि बखाक्तै AMC ऑफिस कायसा सुशासन शिबिर songchajakha नगरा इंगे मानजाखा मंत्री अक्रा डॉक्टर मानिक शाह मेयर दीपक मजुमदार हास्ते बीजेपी आचुफां राजीव भट्टाचार्य पुर निगमनी कमिशनर शैलेश कुमार यादव असिस्टेंट कमिशनर मुसाजद सेंट्रल जोन चेयरमैन रत्ना दत्तन खबै कुबुनि आदं संबो मानजांवाख्या अ तांगबतानि बिसिंतै लुकुरगनो सेबसाब याफार जाकमानि ओंखा TRTC AC OBC सर्टिफिकेट आयुष्मान कार्ड आधार कार्ड ट्रेड लाइसेंस न खबै कुबुनि नांखुकमानि कागज रक याफार जाखा आबनो कारिबो तै लुकुरग मानमानि बिसिंथैनो मानथक रिजागरनो सामंरंनो नुगै खातंमाबो फुनुका हापांनि अ सेबनो मानजागै गोबां लुकु खातंमानिबो नुगजाखा माननीय प्रधानमंत्री जी उद्योगे केंद्रे যে বিভিন্ন স্কিম এবং এই স্কিম কাদের জন্য গরিব মানুষদের জন্য সব মানুষদের জন্য সর্বাঙ্গীন সবার জন্য উন্নতি হয় সবাইকে দেখে যে স্কিমগুলো মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকারের উদ্যোগে নেওয়া হয়েছে সেগুলো এখনও যারা 100% যে স্যাচুরেশন পয়েন্ট আমরা যেটা বলি যে সবাইকে পেতে হবে কেউ যেন মিস না যায় যাতে কেউ মিস না হয় সেই কারণেই এই ধরনের অভিযান আপনারা সবাই অবগত আছেন যে বিকশিত ভারত সংকল্প যাত্রা আমাদের দিল্লি থেকে এখানে প্রায় আমাদের 16টার মতো ভ্যান এখানে আসবে এর মধ্যে প্রায় 3টার মতো ভ্যান চলে এসছে তো এই ভ্যানগুলো সমস্ত গ্রামে গঞ্জে সেখানে জিপি হোক ডিসি হোক নগর পঞ্চায়েতে হোক মিউনিসিপ্যালিটি হোক AMC সব জায়গায় ঘুরবে এবং সেখানে অনেকে এই ধরনের স্কিমগুলো সম্পর্কে সম্যক ধারণা নেই সেই বিষয়গুলো মানুষকে জানানো বিভিন্ন মেলা হবে এবং সেই স্কিমগুলো সেই LED স্ক্রিনও সেখানে আছে তার মাধ্যমে সব জায়গায় গিয়ে মানুষকে সেগুলো জানানো এবং সেই স্কিমগুলো যাতে তার ব্যবহার হয় পৌঁছানো যায় সেই বিষয়গুলো দোরগোড়ায় পৌঁছানোর জন্য এই ধরনের সংকল্প যাত্রা যে শুরু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে শুধু সংকল্প করলে হবে না সিদ্ধিপ্রাপ্ত হতে হবে অর্থাৎ সিদ্ধি মানে সেটা মানে উনি বারবার বলছেন গ্যারান্টি 100% যে স্যাচুরেশন পয়েন্ট সে গ্যারান্টি উনি দিচ্ছেন সরকারের তরফ থেকে এবং আমরা যারা এখানে আছি বিশেষ করে যারা কর্পোরেটররা আছেন তাদেরও বিরাট দায়িত্ব এই স্কিমগুলো যাতে মানুষের কাছে পৌঁছায় আমাদের সরকার করছে কিন্তু যেহেতু এটা সেন্ট্রাল জোনে হচ্ছে আজকে আমি সেন্ট্রাল জোনের বিষয়ে আমি বলবো যারা কর্পোরেটররা আছেন তাদেরও এই বিষয়ে আরও বেশি সবাই কাছে তাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামের উপর বেশি জোর দিতে হবে কত সহজভাবে সেই স্কিমগুলো পাওয়া যায় সেগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া প্রধানমন্ত্রী জনধন যোজনা যেটা রাজীববাবু উল্লেখ করেছেন স্বচ্ছ ভারত অভিযান আমরা যেটা ক্লিন ইন্ডিয়া মিশন সেই বিষয়ে কী আমাদের সুবিধা আছে সেগুলো বলা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আয়ুষ্মান ভারত আমরা সবাই জানি বিষয় জল জীবন মিশন আমরুত যেটা আমরা এর আগেও গতকালও আমরা এর মিটিং করেছি কীভাবে মানুষের কাছে জল শুদ্ধ জল বিশুদ্ধ জল কীভাবে পৌঁছানো যায় মেক ইন ইন্ডিয়া স্কিল ইন্ডিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা ডিজিটাল ইন্ডিয়া প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই ধরনের প্রচুর স্কিম আছে যেগুলো অনেকেই আমরা জানি না তো সেই স্কিমগুলো সম্পর্কে জানা এবং মানুষের কাছে পৌঁছানো এখানে শৈলেশজি বলেছেন যে আমাদের লাইন ডিপার্টমেন্টগুলো এখানে আপনাদের আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে বসেছে এবং মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস আমরা খালি মোটা জিনিস জানা না আরও যেসব মৌলিক যে সমস্যা সেই সমস্যা নিরসনে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মোদিজির লিডারশিপে যেটা হচ্ছে এবং আমাদের ত্রিপুরা সরকারের যে স্কিমগুলো কীভাবে সহজভাবে সেগুলো পাওয়া যায় সেই বিষয়ে আজকে এখানে লাইন ডিপার্টমেন্ট থেকে আপনারা যারাই উপস্থিত আছেন সেটা আপনারা গ্রহণ করবেন এবং আমি
এর আগেও যখন প্রতি ঘরে সুশাসন, আমাদের মনে আছে গত বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে জন্মদিন 17ই সেপ্টেম্বর আমরা শুরু করেছিলাম, এবং আরেকজন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ওনার জন্মদিনে আমরা সেটা শেষ করেছিলাম 25শে ডিসেম্বর। তো সেইভাবেই আমরা এই বছরও আমরা 2.1 ভেরি সাকসেসফুল আমাদের এই প্রোগ্রাম। তো এতে করে মানুষ যেন বাদ না যায় এখানে, এই কারণে আজকের এই যে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন অভিযান। আমরা চাই যে মানুষ সুখে থাকুক, খুশিতে থাকুক, এবং মানুষের এটা রাইট, তাদের এটা কিন্তু রাইট যেসব জিনিস আমাদের, কারণ মানুষের ট্যাক্সের পয়সায় সরকার চলে, এবং সেটাকে ফেরত দেওয়া, এবং তাদেরকে সমস্ত মানুষের কাছে, যারা গরিব মানুষ বিশেষ করে তাদের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, এর জন্যই আমাদের গভর্নমেন্ট। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে জায়গার থেকে উনি এসছেন, আমরা সবাই জানি একটা খুব গরিব ঘর থেকে উনি উঠে এসছেন। উনি জানেন গরিবের কী যন্ত্রণা, গরিবের কী সমস্যা, এবং প্রতিটা জিনিস, ছোট ছোট জিনিস উনি ওনার নজরে আছে, এবং সেই দিশায় আমরা ওনার মার্গদর্শনে আমরা প্রতি ঘরে সুশাসন প্রথম আমরা 1.0 এখানে শুরু করি, এবার 2.0 শুরু করেছি। এবং এখানে আমি আশা করি সারা ত্রিপুরার মানুষ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে চিন্তা ভাবনা আমরা বারবার বলছি, সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের সরকারের সমস্ত মন্ত্রী বাহাদুর থেকে শুরু করে আমাদের মিউনিসিপ্যালিটির বা নগর পঞ্চায়েত বা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সমস্ত জনপ্রতিনিধিরা প্রচুর পরিশ্রম করেন এবং মানুষের সাথে যোগাযোগ রেখে সেই কাজগুলো করছেন। এবং আমি আশা করি আজকের এই যে সংকল্প যাত্রা এবং তাকে সিদ্ধি অবশ্যই আমরা পাবো, এবং এই প্রতি ঘরে সুশাসনের যে অভিযান 2 সেটাও সাকসেস হবে। এবং বারবার যেটা বলা হচ্ছে যে যেখানে আজকে এসটি সার্টিফিকেট লাগবে, তো ইমিডিয়েটলি এই মেলার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এসসি সার্টিফিকেট লাগবে, পেয়ে যাবেন। কারোর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট লাগবেন, ইমিডিয়েটলি পেয়ে যাবেন। মাঝে মাঝে কথা আসে অনেক সময় যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অনেক সময় দেরিতে আসে। তো আমি এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলেছি, এসডিএমকে বলার জন্য, যাতে করে ম্যান পাওয়ার বেশি করে দিয়ে হলেও যাতে দেরি না হয়, কারণ এখন ডিজিটাল দুনিয়ার যুগ, ইমিডিয়েটলি যাতে মানুষ তার ফল পায় এবং তার রেজাল্ট পায় সেই দিকে নজর রাখার জন্য। যদি কোথাও খামতি থাকে নিশ্চয়ই আমার গোচরে আনলে, আমাদের সরকারের গোচরে আনলে সেটা আমরা দেখব। তো আজকে এখানে আমাকে আসার জন্য, নিমন্ত্রণ করার জন্য সেন্ট্রাল জোনের যিনি রত্না দত্ত মহোদয়কে আমি ধন্যবাদ দেবো, মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেবো। সবাইকে আমি আমার বক্তব্য এখানে শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আবার আগামী দিনে আপনাদের সাথে এসে মিলব। সবাইকে নমস্কার, জয় হিন্দ। আগরতলা নিসিমি প্রণামী কক্ষম, ব্যুরো রিপোর্ট, খুম্পুই।